আচমকা দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে উপস্থিত হলেন রাজ্যের অ্যাডিশনাল সেক্রেটারি ডক্টর কৃষ্ণা গুপ্তা। এদিন অ্যাডিশনাল সেক্রেটারি ছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পের পরিদর্শনে যান বীরভূম জেলাশাসক বিধান রায়। দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষেরা কত দ্রুত পরিষেবা পাচ্ছেন এবং তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তা দেখার জন্যই এই দিনের এই পরিদর্শন বলে জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। আমরা এখানে পুরন্দরপুরে এসেছি, এটা গ্রাম পঞ্চায়েত তো অফিস, অষ্টম দুয়ারে সরকার ফেজ এই বীরভূম জেলাতে 3000-এর উপরে ক্যাম্পস শিডিউল হয়েছে। টোটাল ক্যাম্প অল ইনক্লুডেড আর অল 8 ফেজেসের 19,811। আমি দেখলাম ক্যাম্পটাতে ভালোই অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আস্তে আস্তে লোকজনও শুরু করবে। সাব ডিভিশন অফ বোলপুরে 586 ক্যাম্পস টিল 30/12/23 আয়োজন করা হয়েছে, অ্যান্ড সিউড়ি সাব ডিভিশনে 1255 1255। সো মোটামুটি এখানে যে পরিষেবাটা সবচেয়ে বেশি পপুলার হয় ওটা বোধহয় লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী, এইসব বিনামূল্যে সামাজিক সুরক্ষা যেটা আছে, অ্যান্ড কোনটা মাইগ্রেন্ট লেবার্স, এসসি সার্টিফিকেট, সো সবকটাই আছে, বাট মোর পপুলার হচ্ছে এইগুলো। ডিএম সাহেব আছেন, ভালোই নেতৃত্ব দিচ্ছেন, বিডিও ম্যাডাম আছেন এখানে, অফিসার্স অফ ডিএম এখানে, এনডি সভাধিপতি আছেন, কর্মদক্ষ আছেন। সো এভরিবডি ইজ হিয়ার, সবাই একটা টিম নিয়ে কাজ করছে, ভালোই আয়োজন হয়েছে, ভালোই। আমি অন্য ক্যাম্পে এখন যাচ্ছি। আই উইশ দ্য ডিস্ট্রিক্ট টিম অল দ্য বেস্ট। কতগুলো ক্যাম্প এখনো পর্যন্ত ঘোরা হলো? এটা প্রথম, এটা সারাদিন এটি করবো। এদিন এমন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করার জন্য প্রশাসনিক আধিকারিকরা পৌঁছন সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত কোদাইপুর প্রাথমিক বিদ্যালয়ে। ক্যাম্পে পৌঁছে তারা সাধারণ উপভোক্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের কোনো রকম কোথাও অসুবিধে হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। এর পাশাপাশি এই দিনের এই ভিজিটের পর জানা যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপের প্রবণতায় উপভোক্তাদের মধ্যে সবচেয়ে বেশি। সিউড়ি 2 নম্বর ব্লকের ক্যাম্পে এমন ভিজিটের পর সেদিন তারা বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানেও একাধিক জায়গায় ভিজিট করা হবে বলে জানা যাচ্ছে। আজকে এখানে পুরন্দরপুর এটা হলো বা ইত্যাদি, তারপরে আমরা বোলপুর মিউনিসিপ্যালিটিতে যাব, আমরা বোলপুর সিংহিতে যাব, প্লাস আরও নানুর টানুর পরে সব দিকে ইত্যাদি যাওয়া হবে। উনি মূলত আমাদের বোলপুর সাব ডিভিশন এবং সদর সাব ডিভিশন, এই দুটি সাব ডিভিশনের জন্য অবজারভার হিসেবে উনি আছেন রাজ্যের পক্ষ থেকে, উনি দেখছেন। আর রামপুরা সাব ডিভিশনের জন্য আজকে একজন আসছেন আমাদের সিনিয়র অফিসার, আগামীকাল হয়তো রামপুরহাট থেকে দেখা হবে। ঠিক আছে।